শেরপুর ভূমিদস্যু মোস্তফা আলম ও রব্বানীকৃত বিএনপির কর্মীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। বগুড়া শেরপুর প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ আইটিভি বাংলাকে জানিয়েছেন, বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী প্রতিবন্ধী সুলতান ফকির দীর্ঘদিন যাবৎ একই গ্রামে তার বাবা মৃত জয়নাল আবেদিন সূত্রে ৪৭৩ দাগের ৫৯% জমি ভোগ দখলে আছেন। কয়েকদিন আগে প্রতিবন্ধী সুলতান ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু মোস্তফা আলম ও রব্বানী। প্রতিবন্ধী সুলতানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৪৭৩ দাগের ২৮% জায়গা জোরপূর্বক দখলে নিয়ে ১৫০টি গাছ কেটে ফেলা হয়েছে ও উক্ত জায়গায় ছোট একটি ঘর নির্মাণ করেছে আওয়ামী লীগ নেতা মোস্তফা আলম ও রব্বানী। বর্তমান সময়ের বিএনপি কর্মীর জমি জোরপূর্বক দখলে নিয়েছে আওয়ামী লীগ নেতা। এই ঘটনায় এলাকায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। নমস্কার। এই সন্ত্রাস বাহিনী বিগত ৮ সাল থেকে আমাকে নির্যাতন শুরু করে দিয়েছে। 14 সালে এসে ৪৭৬ দাগের সম্পত্তি পুকুর নিয়ে গন্ডগোল করে আমাকে মেরে পঙ্গু করে। আমি একজন 14 সাল থেকে প্রতিবন্ধী। 14 সালে 15 সালে ওনাদের উপর মামলা করি।